শুভ সকাল বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজ হচ্ছে শনিবার, এখন থেকে আমার ব্লগটা শুরু করছি। আর বন্ধুরা, আজকে দেখুন কত সুন্দর মেঘলা ওয়েদার, আর ঠান্ডা ঠান্ডা তো ভালোই লাগছে। বাঁকুড়াতে শীত পড়ে গেছে। আর এদিকে আমার গোলাপ গাছটার কচি কচি পাতাও বেরিয়েছে। সকাল সকাল বেশ ভালোই লাগছে গাছের ফুলগুলো দেখে। আজকে অনেক আমার বাগানে ফুল ফুটেছে। আমার যে কটা গাছ আছে, যে কটাই গাছ আছে, সেই কটা গাছেই হচ্ছে আমার বাগান। তো এখানে আজকে দেখুন কতগুলো ফুল ফুটেছে। এই গাছটারও ফুল ফুটেছে, এই গাছটারও ফুল ফুটেছে, আর অপরাজিতা ফুলও ফুটেছে আজ একটা। আজ বড়মশাই সামনের অফিসে যাবে, তাই সকাল সকাল আজ রান্না বান্না করিনি। আজ ছেলের পরীক্ষাও নেই। আর এদিকে দেখুন বেগুন গাছটা কেটেছিলাম, সেই বেগুন গাছটার কতগুলো পাতা গজিয়ে গেছে, পুরো কেটে দিয়েছিলাম। পাতাগুলো সব মানে পোকা লেগে গেছিলো, সেই কারণে কেটে দিয়েছিলাম। আর এখানে কতগুলো ধনে পাতা নিয়ে এসেছিলো কিনে বাজার থেকে, সেইগুলোর মূলগুলো আমি এখানে মাটিতে পুঁতে দিয়েছি। তো সবগুলো লাগেনি, দু একটা লেগে গেছে। আর বড়মশাই কিছুদিন আগে অনেকগুলো লঙ্কা চারা নিয়ে এসেছিলো, সেগুলোও আমি পুঁতেছি। এই তো আপনার গাঁদা গাছগুলোর মধ্যে পুঁতে দিয়েছি। এখানে একটা আছে, এখানে একটা আছে, আর এইদিকে এই একটা, তিনটে চারটে গাছ লেগেছে। আর ওই সাইডে এক গাছ আছে। আর বড়মশাই বাজার থেকে কী কী সবজি আনলো সেটা দেখিয়ে দিই। আর এইদিকে দেখুন বিছানাপত্র তোলা হয়ে গেছে, আর ব্ল্যাঙ্কেট বেরিয়ে গেছে, প্রচণ্ড ঠান্ডা লাগছে। আর এই সবজি নিয়ে চলে এসছে, শনিবারে নিয়ে চলে এলো, কালকে ওর কাজ আছে, রবিবারে বাইরে যাবে, সেই কারণেই আজকে নিয়ে চলে এসেছে। এনেছে বাঁধাকপি, পালং শাক, ফুলকপি, বেগুন, আর এনেছে সিম, পেঁয়াজ শাক। বাহ, গাজরের কালারটা খুব সুন্দর, তো গাজরগুলো বেশ লাল লাল। গাজর এনেছে, আর এনেছে আজকে ধনে পাতাও এনেছে দেখছি। আর এখানে আছে চিকেন, আজকে চিকেন রান্না করব। আর কালকে আমাদের বাঁকুড়াতে তো শুশুনিয়া দিকে প্রচুর পরিমাণে খেজুর গুড় পাওয়া যায়, তো বড়মশাই কালকে খেজুর গুড় নিয়ে চলে এসছে, রুটির সাথে খেতে বেশ ভালোই হবে। আর এদিকে দেখুন আমার ছেলের রুমটা কি অবস্থা, পরীক্ষা চলছে, চারিদিকে বইপত্র। আজকে পুজো এখনও পর্যন্ত হয়নি, কারণ বড়মশাই মুড়ি আনতে গেছে, মুড়িটা শেষ হয়ে গেছে। ঘরটা মুছে নি, ওই তো যাচ্ছে। চিকেনটা রান্না করার জন্য সব কিছু আমি রেডি করে নিয়েছি। পেঁয়াজ, আদা, রসুন, টমেটো সব রেডি করা হয়ে গেছে। আর এদিকে আমি মূলো শাকটা বসিয়ে দিয়েছি। আর এদিকে আজকে করব পেঁয়াজ শাকের পোস্ত, তাই আলু কেটে নিয়েছি, পেঁয়াজ শাকটাও কেটে নিয়েছি। আর এদিকে দেখুন মুড়ি নিয়ে আসা হয়ে গেছে। আর আজকে মুড়ি খাওয়ার জন্য এনেছে চপ, আর তার সাথে আছে মূলো, ছাঁচি পেঁয়াজ, আর কালকে রাত্রে সোয়াবিন আলু সবজি বানিয়েছিলাম, সেটা কিছুটা বেঁচে গেছিলো, সেটা আছে। আর কালকে রাত্রে পায়েসও করেছিলাম, গুড়ের পায়েস। বেশ শীতকালে পায়েস খেতে তো বেশ ভালোই লাগে। তো আমি এবার মুড়িটা খেয়ে নেবো, ওদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমি চিকেনটা রান্না করে নেব। প্রথমে আমি তেলটা দিয়ে দিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ। তেলটা গরম হয়ে এসছে, পেঁয়াজটা আমি হালকা করে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হলুদ, রঙটা ভালো হবে। আর তার সাথে কি হবে, মশলাটা দেওয়ার পর চারিদিকে ছিটকে যাবে না, সেই কারণে আমি হলুদটা দিয়ে দিলাম। এবার বেটে রাখা মশলাটা দিয়ে দেবো। এর মধ্যে আছে আদা, রসুন, জিরে, শুকনো লঙ্কা, টমেটো, সেটা আমি 2 চামচের মতো দিয়ে দেবো। মশলাটা দেওয়ার পর কিছুক্ষণ আমি কষে নেব। নুনটা আমি একটু পরে দেবো, ওই মশলাটা
আমি কষে নিয়েছি। এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। দেওয়ার পর ভালোভাবে কষিয়ে নেব। আজকে আমি সিম্পলভাবে চিকেনটা রান্না করছি, আজকে দই দিলাম না। এর মধ্যে আজকে চিকেন মশলাও দেবো না। মশলাটা আমি একটু কষে নিয়েছি আর তেল বেরিয়ে এসেছে। এবার আমি চিকেনটা দিয়ে দেবো। পাশেই আমি জল গরম বসিয়ে দিয়েছি, যেদিকে জল গরম হচ্ছে তার এখানে একটু জল গরম দিলে খুব ভালো হয় রুটিটা। এখন কষে নিয়েছি, এবার জলটা দিয়ে দেবো, গরম জলটা। সেটা আমি গরম করে দিচ্ছি, ফুটেও বেশি জলটা, সেটা দিয়ে দেবো। দুটি সে থাক, তারপর ভাতের সাথে খাবো না। জল দিয়ে দিচ্ছি। কম করে জল দেবো আজকে, কারণ আজকে ডাল করেছি। কি রে, কেমন হয়েছে? দারুণ। নুনটা ঠিক আছে? এটা হতে থাক। আর বন্ধুরা এদিকে দেখুন পোস্ত রেডি করে নিয়েছি। হ্যাঁ, সেদ্ধ হয়ে গেছে। ব্যাস এরকমই রাখবো, ঠান্ডা হলে একটু বসে যাবে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো ধনে পাতা। গ্যাসটা এবার বন্ধ করে রেখে দেবো। ব্যাস হয়ে গেছে আমার চিকেন রান্না। এদিকে মুগ মুসুরির ডাল একসাথে মিশিয়ে করেছি, কারণ মুগ মুসুরির ডাল খেতে আমার প্রচণ্ড ভালো লাগে। আর এদিকে ডাইনিং টেবিলে সাজিয়ে দিয়েছি পোস্ত আর শাক ভাজাটা। গুড ইভিনিং বন্ধুরা, এখন আমরা দুজন মিলে হাঁটতে বেরিয়েছি। আজ সকাল সকাল তো ভাত খাওয়া হয়নি, দুপুরে ভাত খেয়েছি, তাই ভাতগুলো হজম হচ্ছে না। সেই কারণেই আজ আমরা দুজন বেরিয়ে পড়েছি হাঁটতে। এদিকে আগে দিকে যাচ্ছে আমার কর্তামশাই, আর আমি যাচ্ছি পেছনে পেছনে। সবসময় তো পেছনেই থাকি, আজও পেছনেই আছি। আর এদিকে আমাদের বাঁকুড়া দেখুন, চারিদিকে শুধু ফ্ল্যাট আর ফ্ল্যাট, চারিদিকে হচ্ছে। তাই এক ঝলক আপনাদেরকে দেখিয়ে দিলাম। এই রাস্তাটা যাচ্ছে মাচানতলা, তার সাথে সাথে আপনার বাঁ সাইডে যাচ্ছে স্কুলডাঙ্গা। তো আমরা স্কুলডাঙ্গা হয়েই মানে হেঁটে যাব ওই রাস্তা হয়েই, আর আমাদের এই লাইনে আসতে হেঁটে এলাম। রাস্তার ধারে দেখুন
আর রাস্তার ধারে ব্ল্যাঙ্কেট বসে গেছে বিক্রি করতে। আমরা বন্ধুরা আজ এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে।